কি মনে হচ্ছে মেয়ে চোর, হট প্যান্ট পরা মনে হচ্ছে। ব্যাপারটা কি বৌদি? এ তো মনে হচ্ছে মেয়ে চোর। এই, কে আছো ঝোপের আড়ালে? তাড়াতাড়ি বেরিয়ে আসো, ওখানে কিন্তু সাপ আছে। জলদি বেরিয়ে এসো। ওরে বাবারে, কি বলছে? এদিকে কুকুরটা এসে পাটা কামড়ে খেয়ে নিচ্ছে, আবার বলছে কিনা এদিকে কি সব আছে। না না, এই তো আমি বেরিয়ে এসছি, বেরিয়ে এসছি। আমাকে মারবেন না প্লিজ। আরে আরে বৌদি, তো বন্ধুরা, আগের পর্বেই তোমরা দেখেছিলে তোতা পাখিদের বাড়িতে কিন্তু চোর এসেছে। আর দেখো, চোরকে ধরার জন্য কিন্তু তোতা পাখির ঠাম্মি এখানে কালুকে ডেকে নিচ্ছে। তো চলো, আজকের পর্বটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি করে চোরগুলোকে ধরে আর কিভাবে শাস্তি দেয়। বাবা কালু, তুই থাকতে আমাদের বাড়িতে চোর ঢুকেছে। যা তো বাবা, চোর বাচ্চাগুলোকে খুঁজে বের কর তো। বাচ্চাগুলো কোথায় লুকালো একটু দেখি। কালু তাড়াতাড়ি আয়। মা, তোমরা সবাই লাঠি হাতে রেডি থাকো, আমি আর কালু খুঁজে বের করছি কোথায় আছে। দাঁড়াও। এ কি, কালু ওইদিকে গাছের পেছনে যাচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই ওই দিকেই চোরটা লুকিয়েছে। ভাই, ওইদিকে দেখো, ওই বেগুন গাছের ওখানে গিয়ে কালু কেমন ডাকছে। নিশ্চয়ই ওইখানে চোরটা লুকিয়েছে। তাড়াতাড়ি টেনে বের করে নিয়ে আসো, আমরা সবাই লাঠি হাতে রেডি আছি। হ্যাঁ, তোমরা সবাই লাঠি রেডি রাখো, আমি বের করে নিয়ে আসছি এক্ষুনি ঘাড় ধরে। কি মনে হচ্ছে মেয়ে চোর, হট প্যান্ট পরা মনে হচ্ছে। ব্যাপারটা কি বৌদি? এ তো মনে হচ্ছে মেয়ে চোর। না, কিছু একটা বুদ্ধি করতে হবে। একটা বুদ্ধি করে মেয়েটাকে ওই ঝোপের থেকে বের করতে হবে। কি করি? হ্যাঁ, আইডিয়া। এই, কে আছো ঝোপের আড়ালে? তাড়াতাড়ি বেরিয়ে আসো, ওখানে কিন্তু সাপ আছে। জলদি বেরিয়ে এসো। ওরে বাবারে, কি বলছে? এদিকে কুকুরটা এসে পাটা কামড়ে খেয়ে নিচ্ছে, আবার বলছে কিনা এদিকে কি সব আছে। না না, এই তো আমি বেরিয়ে এসছি, বেরিয়ে এসছি। আমাকে মারবেন না প্লিজ। আরে আরে বৌদি, দেখো কি সর্বনাশ! কি সুন্দর দেখতে মেয়ে চোরটা। হ্যাঁ, মা, ভাই কি সব বলছে? মেয়ে চোর, তাও আবার নাকি সুন্দরী? কই, চলুন তো গিয়ে দেখি। হ্যাঁ চলো বৌদি, যতই সুন্দরী হোক, লাঠির বাড়ি একটা মারতে পড়বে না। গিয়ে চামড়া তুলে দেবো। আমাদের বাড়িতে কিনা চুরি করা। এ মা, কি কাণ্ড মা! দেখুন, সত্যিই তো মেয়ে চোর। আর ভাই তো কিছুই বলছে না। এই দাদা ভাই, ওই রকম চোরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন তুই? হ্যাঁ, না মানে কি বলবো, মেয়ে চোর বেচারিকে আর কি বলি বলতো। আপনারা আমায় মারবেন না প্লিজ। আমি তো কিছু করিনি। দেখুন, আমার কাছে কিচ্ছু নেই, আমি কিচ্ছু চুরি করিনি। আমি এমনি আপনাদের বাড়ি ঘুরতে এসেছিলাম। ও তাই? তুমি চুরি করতে আসনি, ঘুরতে এসছো? মাঝরাতে লোকের বাড়ি ঘুরতে এসছো? চালাকি করার আর জায়গা পাওনি, তাই না? দেবো এই লাঠির বাড়ি পিঠে, দেখবে তখন বুঝতে পারবে মজা। তাড়াতাড়ি সত্যি কথা বলো। না না, মারবেন না। হ্যাঁ, আসলে আমি চুরি করতে এসেছিলাম। মা গো মা, কি কাণ্ড! মেয়েরা আবার কিনা চুরি করতে এসেছে। মেয়ে চোর, তাও আবার কিনা এই রকম পোশাক পরে। ছ্যা 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 ছ্যা, তোমার কি লজ্জা শরম নেই নাকি গো? এই শোনো, তুমি একটা মেয়ে, তোমাকে আর আমি মারবো না। তাড়াতাড়ি বলো, তোমার সঙ্গে আর কে আছে? নইলে কিন্তু তোমাকে খুব পিটাবো। হ্যাঁ মানে, আমার বস আছে। ও, তোমার বস বুঝি মেয়ে? না মানে, আমার বস মেয়ে না, একজন ছেলে। তাড়াতাড়ি বলো দেখি খুকি, তোমার বস কোথায় লুকিয়ে আছে? তা না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকবো। না না, পুলিশ ডাকবেন না। বস ওই বাথরুমের পেছনে লুকিয়েছে। সর্বনাশ! লিলিটা ধরা পড়ে আবার আমার নামটাও বলে দিল। এবার তোর একটা মারও মাটিতে পড়বে না। আজকে তো খুব কপালে দুঃখ আছে। কি গো চোর বাবাজি, কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, নইলে কিন্তু আমি কুকুরে নিয়ে দেবো তোমার পেছনে। কুকুরে গিয়ে কিন্তু কামড়ে চামড়া তুলে নেবে। না না, আসছি আসছি বাইরে। কি হে চোর বাবা জীবন, দেখি ঝোলার মধ্যে কি কি পুড়েছো। ঝোলাটা তো বেশ বড়, আর মনে হচ্ছে আমাদের বাড়ির অনেক জিনিসই তুমি নিয়েছো। দেখি দেখি, ভালো চাও তো সব বের করো, নইলে দেখেছো তো আমার মা, বৌদি আর বোন লাঠি নিয়ে বসে আছে। যদি তোমাকে একবার পিটায় না, তখন বুঝতে পারবে
আর মুখের ঢাকাগুলো খোলো, দেখি কেমন দেখতে তোমাদের। আরে বাবা, চোর বাবা জীবনদের তো বেশ ভালোই দেখতে। এত সুন্দরী একটা মেয়ে, সে কিনা আবার চুরি করতে এসেছে। আপনারা আমাদের মারবেন না, আমরা সব জিনিস আপনাদের দিয়ে দিচ্ছি। লিলি, কাজটা কি তুমি ঠিক করলে? তুমি নিজে ধরা পড়ে আমাকেও ধরিয়ে দিলে তো। তবে রে, আজ তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। হ্যাঁ, ধরা পড়ে গিয়ে আবার তোর সকলেতকে তুই দোষ দিচ্ছিস? হ্যাঁ, লোকের বাড়ি চুরি করা রাত দুপুরে। আহ আহ মারবেন না, মারবেন না। ওর বাবা গো, খুব লাগছে, খুব লাগছে। আর মারবেন না, আমি আপনাদের সব জিনিস দিয়ে দিচ্ছি। আর মারবেন না বৌদি, দিদি, মা, আর মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। এই আপনাদের সব জিনিস বের করে দিয়েছি। বাইরে তো বেশি কিছু ছিল না, এই কাঁসার যা বাসন ছিল তাই আমরা নিয়েছিলাম। আমাদেরকে এবারকার মতো ক্ষমা করে দিন দিদি, আমাদের খুব 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 ভুল হয়ে গেছে। আমাদের প্লিজ পুলিশে দেবেন না, আমাদের বাড়ির লোকগুলো না না খেতে পেয়ে মরবে। তোমাকে দেখতে এত সুন্দর, তা তুমি এরকম চুরি করো কেন? তুমি তো অন্য কোনো কাজও করতে পারো। হ্যাঁ, তাই তো। আপনি চুরি করেন কেন? আমাদের ছেড়ে দিন, আমরা কথা দিচ্ছি আর কখনো চুরি করব না। আচ্ছা ঠিক আছে, আমাদের জিনিস যখন আমরা ফেরত পেয়ে গেছি, তোমাদের আর পুলিশে দেব না, তোমাদের ছেড়ে দিলাম। তোমরা এবারে এসো। আর কখনো কারুর বাড়িতে এরকম চুরি করো না। অন্যের সর্বনাশ করতে গেলে নিজেরই সর্বনাশ হয়, এই কথাটা মনে রেখো মা। আপনাদের অনেক ধন্যবাদ, আমরা তবে আসছি। তো বন্ধুরা, দেখতেই পেলে চোর এসে আমাদের বাড়িতে কত বাসনপত্র চুরি করে নিয়ে পালাচ্ছিল। তো শেষমেশ কালুর জন্য কিন্তু আমরা চোরগুলোকে ধরতে পারলাম। আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো।